পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গণিত নতুন বই 2026-এর আজকে 53 নম্বর পৃষ্ঠার সমাধান দেখব, ঠিক আছে? তো এখানে দেখো 53 নম্বর পৃষ্ঠা আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে যে আহ, রিমার কাছে লাল ও নীল, ঠিক আছে, লাল এবং হচ্ছে নীল রঙের দুইটা ফিতা আছে। এখানে নিচে দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে দেওয়া আছে, এটা হচ্ছে লাল রঙের একটা ফিতা এবং এটা হচ্ছে নীল রঙের একটা ফিতা, তাই না? তাহলে দুইটা ফিতা আছে। তো এখানে বলছে লাল ফিতাটির দৈর্ঘ্য হচ্ছে 3/2, ঠিক আছে, মিটার আর কি, এবং নীল ফিতাটির দৈর্ঘ্য হচ্ছে 4/3 মিটার। এখন প্রশ্ন হচ্ছে কোনটি বড়? তো এখানে একটি বিষয় দেখো, এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি প্রথমটার যে লাল রং ফিতাটি আছে এটার হচ্ছে হরটা দেওয়া আছে 3, ঠিক আছে, আর লাভ হচ্ছে 2। এবং এখানেও দেখো দেওয়া আছে, এখানে হরটা হচ্ছে নীল ফিতার হরটা হচ্ছে এখানে 4, আর অর্থাৎ লবটা আছে 3, ঠিক আছে। এখানে যদি দুইটা একই থাকতো তাহলে বুঝতাম যে কোনটা, লব যদি আলাদা থাকতো তাহলে বুঝতাম যে কোনটা বড়, সহজে বুঝতে ফেলতাম। কিন্তু যেহেতু সংখ্যা আলাদা আলাদা, এখানে 3 আছে হর, এখানে 4 আছে, কাজে এটা কিন্তু বুঝতে পারতেছি না আসলে কোনটা বড়, ঠিক আছে। উপরে তাই, এখানে দেখো 3 আছে, এখানে হচ্ছে 2 আছে, মানে লবে। তো এখানে কোনটা বড় বোঝা যাচ্ছে না, কাজে আমাদেরকে এগুলো হচ্ছে করে দেখতে হবে আসলে কোনটা বড়, ঠিক আছে। তো চলো, নিচে করে দেওয়া আছে বইয়ের মধ্যেই, আমরা হচ্ছে তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিব কীভাবে করবা। মূলত অঙ্কটুকু হচ্ছে তোমাদের এইটুকু, খুব ভালো করে খেয়াল করবে। এটুকু হচ্ছে তোমাদের অঙ্ক, ঠিক আছে। তো প্রথম হচ্ছে যেটা ছিল আমাদের লাল রং, তাই না? তো 3/2, এখানে আমাদের হর কোনটা? এই যে 3 হচ্ছে আমাদের হর, ঠিক আছে, আর 2 হচ্ছে আমাদের লব। তো এখানে আমাদেরকে করে দেখতে হবে, আসলে বের করতে হবে। কিভাবে বের করব দেখো, প্রথম উপরে যে লব আছে আমাদের, এই লবের সাথে আমরা 2 গুণ করব, ঠিক আছে। এখানে গুণ হচ্ছে আমরা 2 করব, তাহলে দেখো 2 দুগুণে 4 হয়, তাহলে সমান সমান দিয়ে উপরে দিব 4, আর 3-এর সাথে আমরা 2 গুণ করব, ঠিক আছে, 3-এর সাথে আমরা 2 গুণ করব, তাহলে 3 দুগুণে এই যে 6, ঠিক আছে। আবার নিচেরটা তাই করব, নিচেরটা হচ্ছে 4/3 আছে না আমাদের, তাহলে লবের সাথে আমরা হচ্ছে 2 গুণ করব, তাহলে দেখো 3 দুগুণে 6 হয়, এবং এই 4-এর সাথে আমরা 2 গুণ করব, 4 দুগুণে 8 হয়। এখন এটা আমরা কেন করতেছি? এভাবে করতে থাকবো। আমাদের কিন্তু হর একই হতে হবে, এখানেও হর যা আছে এখানেও তাই হতে হবে। এখানে কিন্তু আমরা মিলতেছে না, এখানে দেখো 6 আছে, এখানে আমাদের কত আছে? 8 আছে, মিলতেছে না, ঠিক আছে। এখন আমরা 2 দা করলাম, এখন হচ্ছে আমরা 3 দা করব। তো এই 3 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি, তাহলে তাহলে দেখো 3 দুগুণে 6 হয়, আর নিচেরটা 3 দিয়ে 3 কে গুণ করলে 3 তিরিকা 9 হয়, ঠিক আছে। তো তারপর দেখো, তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিচেরটা তাই করব, 3 দা করব, 3 তিরিকা 9 হয়, এবং 3 সেরা 12 হয়, ঠিক আছে। তো তারপর দেখো আমরা হচ্ছে আহ, তারপরে আমাদের এখানে দেখো 12 হয়েছে। তো তারপরে আমাদের যেটি করতে হবে, যেহেতু এভাবে মিলতেছে না, তো আমরা এটা করবো 4 দিয়ে করবো, 4 দুগুণে 8, আর এটা হবে 3 সেরা 12, এখান থেকে মিলছে। এখানে হর হচ্ছে আমাদের 12, এখানে হর আমাদের 12, ঠিক আছে। তার কাজে সহজ আমরা বুঝতে পারলাম যে আসলে কোনটা বড়। এখন দেখো, হর যেহেতু একই কিন্তু লব তো আলাদা, এটার লব হচ্ছে মাত্র 8, আর এটার হচ্ছে 9, তার মানে এক বেশি। তার মানে এটাই হচ্ছে আমাদের, এটা তো আমাদের নীল রঙের ছিল ফিতা, ঠিক ঠিক আছে, তার মানে এটা বড় হবে। তার মানে অর্থাৎ 4/3 লেস দেন হচ্ছে 3/2, তাহলে নীল ফিতাটি বড়। তো এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো? তাহলে আমরা বুঝতে পারলাম লেস দেন দিবা এর দিকে, তাহলে বোঝা যাচ্ছে কোনটা বড়। আচ্ছা, তাহলে আমরা এইভাবে করতে পারবো। তো যাই হোক, এখানে দেখো আরেকটি সমার বিশিষ্ট ভগ্নাংশ দেওয়া আছে, সেটা এখানেও করে দেওয়া আছে। তো এখানে দেখো 5/3 দেওয়া আছে আগেরটার মতনই, এবং 3/2 দেওয়া আছে। ভগ্নাংশ দুটিকে সমার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করব, মানে কোনটা বড় সেটা তুলনা করব। তাহলে আমরা দেখি কোনটা বড়। তো এখানে দেখো যে প্রথম হচ্ছে 3 দেওয়া, যদি আমরা করি 2 দা গুণ করি, 3 দুগুণে 6 হয়, ঠিক আছে, আর 2 দা করলে 5 দুগুণে 10 হয়। তো তারপর দেখো নিচেরটা তাই করব, 4 দুগুণে 2 দুগুণে 4, এবং 3 দুগুণে 6 হয়। আবার দেখো 3 দা করলে 3 তিরিকা 9 হয়, এবং 3 5 15 হয়। মানে এক এক করে বাড়বে, ঠিক আছে। প্রথম 2 দা শুরু করবা, তারপর দেখো এটা যদি করি, অর্থাৎ 3 4 12 হয়, এবং 4 5 20 হয়, ঠিক আছে। আর এখানে দেখো, এটা দেখো 3 তিরিকা 9, আর এটা করলে 3 দুগুণে 6 হয়। আচ্ছা, তারপর দেখো 4 দুগুণে 8 হয়, এবং 3 4 12 হয়, ঠিক আছে।
তারপর দেখো এটা 5 দিয়ে করলে 5 দুগুণে 10 এবং আমাদের হচ্ছে 3 5 15, ঠিক আছে? তো এখানে দেখো আমাদের একটা মিলছে, সেটা হচ্ছে এখানে একটা পূরণ আছে এটা মিলছে, আর এখানে একটা পূরণ আছে এটা মিলছে, তাই না? তো আমরা যদি একটা পেয়ে গেছি তাহলে আমরা এখন সহজে বের করতে পারবো কোনটা বড়। তাহলে এখানে দেখো 15/9 এটা পেয়েছি আমরা, এই যে এটার কথা বলতেছি। এই যে হর আমরা এখানে কত পেয়েছি? 15/9 হর পেয়েছি 15, এখানেও 15 পেয়েছি, তাই না? তো এখানে 15/9 আছে, তার মানে এটা ছোট হবে, আর 15/10 আছে, তার মানে এটা বড় হবে। তাহলে আমরা এটা জাস্ট হচ্ছে ঘুরিয়ে দিব, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা ঘুরিয়ে দিব। এই যে 9 চেয়ে 10 বড়, সুতরাং আমরা এইভাবে লিখতে পারি 15/9 লেস দেন হচ্ছে 15/10, ঠিক আছে? বা এটাকে আমরা আরও ছোটো করতে পারি। ছোটো বলতে হচ্ছে আমরা এটুকু লিখতে পারি, এটা, ঠিক আছে? এটা লেখার পরে আমরা লেস দেন এটা এভাবে ঘুরে দিব, কারণ এটা যেহেতু ছোট আর এটা আমরা বড় পেয়েছি, ঠিক আছে? এটাই আর কি। তো এই ছিল তোমাদের 53 নম্বর পৃষ্ঠার অঙ্কর সমাধান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।